যুবক তুমি বিয়ে করলে, সুন্দরী বউ ঘরে তুললে, 2 বছর বয়সের মাথায় সংসার জীবনে সন্তান একটা তোমার চলে আসলো। হঠাৎ করে জামগড়ার রোড অ্যাক্সিডেন্টে, মোটরসাইকেল বাইক অ্যাক্সিডেন্ট করে তোমার মৃত্যু হয়ে গেল। বউয়ের কানে সংবাদ গেল, বউটা পাগলার মতো হয়ে গেল, কাঁদতেছে, সেন্সলেস হয়ে গেল। স্বামীর জন্য ছটফট করছে, কিন্তু এই ছটফট সবসময় থাকবে না। 1 মাস চলে যাবে, কান্না বন্ধ হয়ে যাবে, মুখে হাসি ফুটবে। 3 মাস চলে যাবে, 4 মাস চলে যাবে, হয়তো তোমার বউটা আবেগে বলে ফেলবে আমার জীবনের স্বামী গ্রহণ করার কোনো প্রয়োজন নাই। কিন্তু 6 মাস 7 মাস তোমার শ্বশুর পক্ষের লোকজন তোমার সেই প্রাণপ্রিয় বউটাকে নিয়ে চলে যাবে। নিয়ে যাওয়ার পরে তোমার সন্তান এতিম হয়ে গেল। বাপ মা জোর করে তোমার সেই প্রাণপ্রিয় বউটাকে অন্য কোথাও বিয়ে দিবে। বিয়ে যখন দিয়ে তোমার বউটাকে অন্যের ঘরে পাঠায় দিল, নতুন স্বামীও পেয়ে যাবে। নতুন স্বামী পেয়ে ওই বউটাই বলে ফেলবে, আব্বা আম্মা তোমরা যা সিদ্ধান্ত নিয়েছো ভালোই করেছো, আগের স্বামীর চাইতে এই স্বামী আমার আরো ভালো। এই হলো দুনিয়ার প্রতারণা। সম্পদ আমরা যা রেখে যাচ্ছি, সম্পদ এসে সন্তান, সম্পদগুলো সন্তান এসে দখল করবে। সন্তানগুলো সম্পদ নিয়ে মারামারি করবে, বলবে এটা আমার, ওই ফ্ল্যাটটা আমার, ওই বিল্ডিংটা আমার, ওই গ্রুপটা আমার, এটা আমার, ওটা আমার। কিন্তু আমি তো একাকী চলে যাচ্ছি, আমি তো কবরের সম্পূর্ণ একাকী হয়ে চলে যাচ্ছি। আমাকে যিনি কখনো ফাঁকি দিবেন না, আমার থেকে যিনি কখনো পর হবেন না, যিনি আমার থেকে কখনো দূরে সরে যাবেন না, তিনি আমার কে? আসতে বলবেন, তিনি আমার কে? সন্তান বলেছে কে আপন, কে বলেছে বউ আপন, কে বলেছে মা আপন, কে বলেছে বাবা আপন। পৃথিবীর কেউ আপন নয়। আপনজন বলতে একজনকেই বুঝাই, তিনি আমার। জোরে বলুন, চিল্লায় বলুন, কে? আল্লাহ বলছেন, বান্দারে তোর বন্ধু তো 3 জন সিলেকশন দিবি, 3 বন্ধুর বাইরে কোনো বন্ধু বানাবি না। সূরা মায়েদার 55 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউ'তুনাস যাকাতা ওয়া হুম রাকিউন ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদারদের জীবনে বন্ধু হবে 3 জন। নাম্বার 1 হলো, 1 নাম্বার হলো আল্লাহ, নাম্বার 2 হলো রাসূল, নাম্বার 3 হলো ইমানদাররা। ইমানদাররা একমাত্র বন্ধু হলে কাজে লাগবে, আখিরাতেও কাজে লাগবে। আমার বন্ধুগণ, যার জীবনে একজন ভালো বন্ধু আছে সে বড় ভাগ্যবান। বন্ধু নির্বাচন করতে ভুল করবেন না। অন্তত জীবনে অন্তত একটা আলেমের সঙ্গে সম্পর্ক রাখবেন, খুব উপকারে আসবে, কল্যাণ পাবেন, লাভবান হবেন। যার জীবনে ভালো বন্ধু আছে সে বড় ভাগ্যবান। আমার নবীজির জীবনে দেখেন, আবু বকর ভালো বন্ধু ভাগ্যের ব্যাপার। আজকের সমাজে যদি আপনি ভালো বন্ধু না পান, আপনি যদি একজন বিড়িখোরের সঙ্গে থাকেন, আপনি গাঁজাখোর হবেন। কি ঠিক কিনা বলেন? এই জন্য সংস্পর্শ ভালো হওয়া উচিত। নামাজি লোকের সঙ্গে থাকবেন, যে আপনাকে সৎ কিছু বুঝাবে, সৎ কিছু বলবে, তার সঙ্গে ঘুরবেন। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আমার নবীজির হাদিস, যার সঙ্গে দুনিয়াতে সম্পর্ক থাকবে তার সঙ্গেই ওই বান্দার হাসর নাসর হবে। এই জন্য বন্ধু নির্বাচনে ভুল করা যাবে না, সুন্দর পরিবেশ নিয়ে চলবেন। আমার বন্ধুগণ, সব চলে যাচ্ছি আমরা, কেউ একটু আগে যায়, কেউ একটু পরে যায়। আমার এখানে যারা বসে আছেন, আমার বন্ধু অনেক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জিয়া নামে আমার এক বন্ধু ছিল, আমার সেম বয়সী, সুন্দর কণ্ঠ ছিল, আর্মিতে চাকরি করত। আমি জানতাম না সে মারা গেছে, ক্যান্সার হয়েছিল। একদিন হঠাৎ করে খোঁজ নেওয়ার জন্য ফোন দিলাম, বন্ধু
একটু খোঁজটা নেই, সালাম দিয়ে বললাম বন্ধু কেমন আছো? তার বউটা ফোন ধরে বলে হুজুর আমার স্বামী নাই, আমার স্বামী মারা গেছে। আজকে উঠলাম আমি, আহারে এত অল্প বয়স, ক্ষণ জন্মা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। চোখের সামনে কত কবরে সামনে হাজির হলাম, কবরবাসীকে কবর দিয়ে দিলাম, কত লোকের বিদায় দিয়ে দিলাম। আমিও চলে যাব, আপনিও চলে যাবেন, কিন্তু সবচাইতে বড় বিষয় হলো আমি আল্লাহর সামনে দাঁড়াতে চাবো লজ্জা নিয়া না সম্মান নিয়া? বলেন কি নিয়া, কি নিয়া? আমরা কি নিয়ে দাঁড়াতে চাই? লজ্জা নিয়া না সম্মান নিয়া? সম্মান নিয়ে দাঁড়াতে হবে। আল্লাহর সামনে আমরা যেন সম্মান নিয়ে দাঁড়াতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুই মরবি ভালো কথা, কিন্তু একটা পরামর্শ আমার থেকে নিয়ে নে। কার পরামর্শ শুনবো আমরা বলেন? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, আর লক্ষ্য রাখো তুমি আগামী দিনের জন্য কি আনতেছো, কি আমলনামা নিয়ে আসতেছো তার দিকে লক্ষ্য রাখো। আমলনামা ডান হাতের গুলো নিয়ে আসো, বাম হাতের আমলনামা নিয়ে আসলে বড় বিপদ হয়ে যাবে, বড় মুসিবত হয়ে যাবে। আমাদের সবকিছুর বোঝাপড়া, মূল বোঝাপড়া হবে মরার আগে না মরার পরে? বলেন 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 বলেন। মরার পরে। আমি কি শেষ করে দেবো আলোচনা? এই ওঠে কেন, কিছুই কয় না, বসুন। মাহফিল থেকে এমনি ওঠা তো ঠিক না, এটা ইবাদত। তো রাগ করলেন নাকি আপনারা? আমি ধমকাচ্ছি, এই ধমকের মধ্যে কিন্তু মহব্বত আছে। বাচ্চা যদি ওষুধ না খেতে চায় তখন মা কি করে? একটু আদর করে, বলে খা বাবা খা, কিন্তু তাও খায় না। কিন্তু এইদিকে 104 ডিগ্রি জ্বর, মারাত্মক জ্বর, কিন্তু এরপরও খাচ্ছে না। তখন কি করে মা? হাত পা শক্ত করে ধুইরা মুখের মধ্যে ওষুধ দিয়ে কয় খা। কি ঠিক ঠিক কিনা? কেন? এটা কি মহব্বত কমছে না বাড়ছে আরো? এই জন্য একটু বলা, কেউ যাবেন না, একটু বসেন। সম্মানিত ভাইয়েরা, আমি খুবই খুশি হয়েছি, এত বড় একটা গ্রুপের উনি মালিক, তিনি বসে কোরআন শুনতেছেন, এখানে কোরআনের বাগান সাজিয়েছেন। ওনার ইচ্ছা এখানে একটা ইউনিভার্সিটি করার। কেউ তো আলহামদুলিল্লাহ বললেন না। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার আলোচনার পরে তার কিছু কথা শুনে এরপর আমরা দোয়া করব। রাজি আছেন তো সবাই? সবাই রাজি আছেন তো? একটা লোক নড়বেন না। যিনি যাবেন, যদি যাওয়ার প্রয়োজন হয় ভাববেন এটা ক্লাস, যদি যেতে হয় তাহলে একটু নখটা উঁচু করবেন। কি কারণে যাচ্ছেন আপনি? নখটা উঁচু করবেন। যদি কোনো কারণ থাকে বুঝবো, 1 নাম্বার বুঝবো যে আপনার কোনো সমস্যা আছে। রাগ করলেন নাকি আপনারা? সবকিছুর একটা সৌন্দর্য আছে, সৌন্দর্য রক্ষার দায়িত্ব আমাদের সবার। একটু বসুন। সূরাতুল আহজাব থেকে আমরা কথা বলছিলাম, তেলাওয়াত শুনেছিলাম। আল্লাহ তাআলা ঈমানদারকে ডাক দিয়ে কিছু আমল শিখায়া দিয়েছেন। বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে যতগুলো জাতি আছে, যতগুলো কান্ট্রি আছে, আমি বেশ কিছু দেশ সফর করেছি। আমার মনে হয় জাতিগত দিক থেকে আমার দেশের মানুষ সত্য কথা বেশি বলে না মিথ্যা কথা বেশি বলে? সত্য না মিথ্যা? মিথ্যা। আচ্ছা, মিথ্যা বেশি আসা দরকার না সত্য বেশি আসা দরকার? সত্য বেশি আসা দরকার না? কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা মুসলমান কিন্তু খুব মিথ্যা কথা বলি আমরা। এর কিছু কারণ আছে জানেন? এর কারণ হচ্ছে, এখন যদি বলি যে এদেশে কোন শ্রেণী বেশি মিথ্যা কথা বলে, কারা? যদি বলা হয় কোন শ্রেণী বেশি মিথ্যা কথা বলে, কোন ধরনের লোকেরা বেশি মিথ্যা কথা বলে, বলেন তো কারা হবে? বলেন তো। হ্যাঁ, ও নেতারা। এই দেখছেন, দেখেন আমি কিন্তু প্রশ্ন করেছি, আমি কিন্তু বলিনি। তাহলে জবাব আসলো, যারা নেতৃস্থানীয়, যারা নেতৃত্ব দেয় তাদের মুখ থেকে বেশি মিথ্যা কথা বের হয়। দেখেছি এতদিন, 53 বছর তাই দেখেছি। চিন্তা করে দেখুন, দল ইসলামী নয়, কত বড় ধোঁকাবাজি। দলটা কিন্তু ইসলামী দল নয়,
কিন্তু নির্বাচনের আগ দিয়ে বলে ফেললেন উনি আগামী নির্বাচনে নির্বাচিত হতে পারলে মদিনার সনদে দেশ চালাবো। কিসের সনদে? মদিনার সনদে। মদিনার সনদে দেশ চালায় নাই, মোদির সনদে দেশ চালিয়েছে ওরা। হাই রে হাই অভিনয়। সম্মানিত বন্ধুগণ, ইসলাম নিয়ে কথা বলতে গেলে ইসলামের তো জ্ঞান থাকতে হবে। একজন বলে ফেললো আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ। মনে আছে না আপনাদের? মনে আছে না? মনে আছে। কি এলেম, নামাজটা কি তাও বোঝে না। আবার আরেকজন বললেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারী শরীফের 40 পারা। কি কথা কি বুঝতেছেন? বাচ্চা একটা নিয়া, নতুন বাচ্চা পৃথিবীতে এসেছে, দোয়া করতেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দেখছি তো আমরা, বুঝলেন? নতুন সন্তানের দোয়া নাকি এটা? মানে বিপদ হইছে। সম্মানিত ভাইয়েরা, দেখেছি অনেক কিছু। 71, 2024, 53 বছর। কেউ চালাইছে 25 বছর, কেউ চালাইছে 16 বছর, কেউ চালাইছে 9 বছর, মাঝখান দিয়ে মঈনুদ্দিন ফখরুদ্দিন এই গ্রুপগুলো চালাইছে কয়েক বছর। সব দেখা শেষ। মুসলমান ছিলেন, ইসলাম দিয়ে তারা রাষ্ট্র চালায় নাই, দেশ চালায় নাই, সমাজ চালায় নাই। সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন, আরো জোরে আমিন। পানি একটু ঘোলা করতে চাচ্ছে। পানি কি করতে চাচ্ছে? ঘোলা করতে চাচ্ছে। বিভিন্ন সুরতে আসতেছে। কোন উগ্রতা ইসলাম পছন্দ করে না। একজন আইনজীবীকে কেন হত্যা করা হলো? প্রতিটি হত্যার বিচার বাংলার জমিনে হতে হবে। সেই আইনজীবী ভাইয়ের বাড়ির কান্না, বাড়ির শোক, যার মরে সে বুঝে, যার মরে সে বুঝে। বউটার পেটে 3 মাসের বাচ্চা, আর ছোট্ট ফুটফুটে গোলাপের মতো 3 বছরের একটা মেয়ে। ও দুপুরে খায় নাই, বলল আব্বা আসলে একসঙ্গে খাবো। আব্বার আর যাওয়া হয়নি। এই যে আমাদের দেশে এগুলো কমন একটা বিষয় হয়ে যাচ্ছে, মেরে ফেলা, হত্যা করা। এগুলো তারাই শিখিয়েছে যারা পূর্বে দেশ চালিয়েছে। একটা মানুষের দাম কত জানেন? একটা ইমানদারের দাম কত? একটা ইমানদার ব্যক্তির মৃত্যু মানে কি? আল্লাহ তাআলা বলছেন ফাকাতালান নাসা জামিআ। একটা ইমানদার বান্দার মৃত্যু মানে গোটা পৃথিবীর মানুষকে মেরে ফেলা। কত দাম একজন ইমানদারের। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা আল্লাহর দরবারে হাজির হব, মিথ্যা কথা বলবো না। জোরে বলি ইনশাআল্লাহ। শুধু একটা আমল যদি এই জাতি করে যে কিচ্ছু না, আজকের থেকে এই জাতি আর কখনো মিথ্যা কথা বলবে না, দেশটা জান্নাত হয়ে যাবে। কি বেশি কিছু লাগে না তো ভালো হওয়ার জন্য। কিন্তু এত মিথ্যা কথা বলে এই জাতি,